আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব কই মাছ ভুনা। তার জন্য যা যা উপকরণ লাগবে সবকিছু আমি শেয়ার করব, সাথে থাকুন। এখানে আমি কই মাছ কেটে তারপরে ধুয়ে রেখেছি, লবণ দিয়ে কষলি আমি ধুয়ে রেখেছি। এখানে নিলাম আমি পেঁয়াজ কুচি, টমেটো, রসুন বাটা, জিরা মরিচ বাটা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ। এখন কথা না বাড়িয়ে চলুন রান্নার মূল পর্বে। আমি এখন হলুদ লবণ মেখে তারপরে কই মাছগুলোকে ভেজে নিব তেলের মধ্যে। এপিঠ ওপিঠ ভালোভাবে ভেজে নিব। যে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নিব। চুলার মধ্যে আমি প্যানটা বসিয়ে দিলাম। এখন মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম পেঁয়াজ, হালকা একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম পেস্ট করা টমেটো আর পেঁয়াজ। দিয়ে দিলাম সামান্য একটু পানি, একটু নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি বাকি উপকরণগুলো দিব। দিয়ে দিলাম আমি রসুন বাটা হাফ টেবিল চামচ, জিরা বাটা হাফ টেবিল চামচ, হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ, মরিচ গুঁড়ো হাফ টেবিল চামচের চেয়েও কম, আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন। এখন আমি ভালোভাবে কষিয়ে নিব। এই মুহূর্তে আপনারা লবণ দিতে পারেন, আমি লবণটা একটু পরে দিব। আমি এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, ঢাকনা দিয়ে কষিয়ে নিব। ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে আমি প্রায় 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। এখন আমি দিয়ে দিব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। আমি প্রায় 2 কাপ পানি দিলাম, কারণ মাছটাকে আমি মাখা মাখা রাখবো। ঢেকে দিলাম আমি বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখন আমি দিয়ে দিব বেঁচে রাখা মাছগুলো। একটু নেড়ে ছেড়ে দিব। তারপর আমি আবার ঢেকে দিব। আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি দিয়ে দিব সরিষার তেল 2 টেবিল চামচ। একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন। আর দিয়ে দিব আমি 1 টেবিল চামচ লেবুর রস। এখন দিব কাঁচামরিচ, আপনারা ফালি করে দিতে পারেন ঝালের জন্য, আমি দিব না। দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। এভাবে সবগুলো মাছ দিব। উল্টানো হয়ে গেছে, আমি ঢেকে দিলাম আরো 5 মিনিটের জন্য। আমি চুলার হিটটা একটু লো হিটে দিয়েছিলাম। 5 মিনিট পর দেখুন আমার মাছটা হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।